আজকে আমি টাঙ্গাইল আইছি 3 ভাইয়ের জমিদারি দেখতে। আর এই 3 ভাইয়ের নাম হলো গিয়ে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ। আর এটা হলো গিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত। এই জমিদার বাড়িটা নাকি অনেক সুন্দর একটা জমিদার বাড়ি সবাই বলে, মানে টাঙ্গাইলের মধ্যে যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে নাকি এই জমিদার বাড়ির ডিজাইনগুলো অনেক সুন্দর আর মানে অন্যরকম, এক কথা অসাধারণ। মানে এই জায়গার যে সব শিল্পীরা কাজ করছিল তাদের জীবনের সব শৈল্পিকতা দিয়ে নাকি এই ভবনগুলো তৈরি করছে। যারা এটা মানে শুরু থেকে দেখছে তারাই সবাই বলে, মানে যারা এটা প্রথমকার সৌন্দর্য যারা দেখছে, মানে বর্তমানে তো এরা প্রায় ধ্বংস অবস্থায় আছে, মানে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার অবস্থা, মানে এমন একটা অবস্থা, মানে কোনো যত্ন নেই, অযত্ন অবহেলা যতটুকু টিকে আছে তাই আর কি। তো ফার্স্টে আমি দেখলাম যে না, সব কিছু মানে দেখতে এমনিতে অনেক সুন্দরই লাগছে, মানে এখনও ধ্বংস হয়ে যে অবস্থা আছে তাতে যতটুকু আছে এখনও অনেক সুন্দরই লাগতেছে দেখতে। তো এটা হলো গিয়া কলেজ ভবন, মানে এটা নিচতলে হলো গিয়া একটা রুমে এখন বর্তমানে আছে গ্রামীণ ব্যাংক, আর বাকি যে রুমগুলো আছে সেগুলোতে হচ্ছে বিসিআরজি কলেজ, ডিগ্রি কলেজ যেটা, সেটার ক্লাস হয় এবং বাকি যে কার্যক্রম আছে ওগুলো হয়। এমনিতে আর কোনো কার্যক্রম হয় না, কিন্তু এই জায়গায় এখন অনেক কিছু মানে প্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেমন এই যে জায়গায় সিঁড়িগুলো আছে, আগে নাকি এটা ছাদে টাদে উঠা যেত এই জায়গার মানুষজন বললো, কিন্তু বর্তমানে আর এটা ছাদে উঠা যায় না। সিঁড়িগুলো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এটা নাকি অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। তাই তারা দুর্ঘটনার কথা চিন্তা করে আগে এগুলোর ঝিড়ি বন্ধ করে দিছে। তো আর কি করার পরে আমি নিচ দিয়ে যে বারান্দা দিয়ে হাঁটতেছিলাম। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটা সুন্দরই, কিন্তু যেহেতু অযত্ন অবহেলা আছে এর জন্য এরকম অবস্থা। এটা সেই জমিদার আমলের বিল্ডিং বলে এখনও দাঁড়ায় আছে, মানে নিজের ক্ষমতায়। যদি এরকম হইতো, মানে বর্তমান সময়ে যে ধরনের বিল্ডিং আমাকে হয়, আমরা যেসব বিল্ডিংয়ে থাকি এইরকম যদি হইতো, মানে ওই আমলে যদি এরকম এর ইঞ্জিনিয়াররা থাকতো তাহলে এটা কবেই যে দৈসা পড়তো বা কত ধরনের দুর্ঘটনা করতো সেটা বলাই বাহুল্য। তো এরা আমার থেকে আপনারাই ভালো জানেন। তো যাই হোক, আমি এদিকটা দেখতেছিলাম, এদিকটা হাইটে হাইটে দেখতেছিলাম। তো একটা জিনিস কি, মানে প্রচণ্ড রোদ ছিল, রোদ থাকার কারণে বাইরে প্রচণ্ড গরম থাকলেও মানে এই ভবনের ভিতর দিয়ে হাঁটলে বেশ ঠান্ডা লাগতেছিল। মানে এই জিনিসটা খুব ভালো লাগতেছিল আমার, কারণ যেহেতু বাইরে এত রোদ কিন্তু বিল্ডিংয়ের ভিতর প্রচুর ঠান্ডা, যদিও বিল্ডিংয়ের ভিতর কিন্তু প্রচুর রোদ লাগতেছে, তারপরও মানে হয়তো জমিদারিরা হয়তো এইভাবে এটারে তৈরি করছে যাতে এভাবে তারা আরামে থাকতে পারে। তো যাই হোক, আমি এদিক দিয়ে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কোন দিক দিয়ে কী আছে এটা আছে। তো প্রত্যেকটা জিনিসই খুব মজবুত লাগতেছিল, মানে এত বছরের পুরনো, এটা দেখলে কেউ মানে বুঝতে পারবো না। যদি একটু যত্নে থাকতো তাহলে অবশ্যই আরও অনেক অনেক ভালো থাকতো। মানে কিছু কিছু জমিদার বাড়ি যেগুলো হচ্ছে, যেমন টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি, ওটা এখন অনেক যত্নে আছে, তো এই জন্য ওটা দেখতে এখন অনেক সুন্দর আছে। তো আমার মনে হয় যে এটা যদি একটু যত্ন থাকতো এটা অবশ্যই এটা দেখতে আরও বেশি সুন্দর থাকতো। এখনও যে সৌন্দর্য নিয়ে দাঁড়ায় আছে, যদি অন্য অন্য জমিদার বাড়ির মতো যত্ন থাকতো অবশ্যই আরও বেশি সুন্দর থাকতো। তো ওই তো ওইটা একটা ভবন ছিল। এরপরে পার হয়ে একটু সামনে এলাম, পরে দেখলাম যে এই জায়গায় আরেকটা ভবন আছে, এটাও প্রায় মানে ধ্বংসের পর্যায়ে। তো এই জায়গায় এখন তেমন কোনো কিছু হয় না। এই জায়গা নাকি আগে যে সব স্টাফরা ছিল, ওই যে কলেজের যে প্রিন্সিপালরা ছিল, মানে টিচাররা ছিল, তাদের বাসভবন ছিল। তো এখন নাকি তারা আর তেমন একটা থাকে না। তো এই জায়গার নিচে শুধু এই জায়গায় একটা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যে সেটাই শুধু আছে একটা রুমে, আর বাদ বাকি সব ভবন মানে ভবনের দরজাগুলাই বন্ধ আছে। দেখতেছেন জানলাগুলোও প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো আমি হেঁটে একটু দেখতেছিলাম। আর আশেপাশে মানে পরিবেশ এত সুন্দর, কিন্তু তার মধ্যে মানুষ ময়লা টলা ফালায় এমন নোংরা করে রাখছে, মানে বলা বাহুল্য। মানে মানুষ তো মানে নিজের এলাকার মধ্যে এত সুন্দর একটা জিনিস চাইলে তো তারা নিজ দায়িত্বে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না, কিন্তু তারা এটা করে না। আপনারা একবার ভাইবা দেখেন যে 1915 সনের একটা জিনিস এখনও মানে এরকম বহাল তবিয়ত দাঁড়ায় আছে, এটা কি কম কিছু বলেন? যদি বর্তমান সময়ের এটা জিনিস হতো তাহলে কবেই না এটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমি এত হাঁটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে যাকে একটু বইছি, পরে আবার এই জায়গায় দেখলাম একটা শালিক পাখি খুব সুন্দর করে দিকে দৌড়াদৌড়ি করতেছে, আর এদিক দিয়ে যে খাবার খুঁজতেছে। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো আমি এই জায়গায় বই একটু রেস্ট নিতেছিলাম, কারণ অনেকখানি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি গা। তো এই জায়গায় তেমন কোনো বসার জায়গা ছিল না, আর ওই জায়গায় একটু বসার জায়গা ছিল আড্ডা, মানে এই জায়গায় নাকি জমিদাররা তখন আড্ডা দিত। তো এই জায়গায় একটু বসার জায়গা, সেই জায়গায় নাকি আগে সুন্দর করে বেষ্টনী দেওয়া ছিল, এখন আর এরকম কিছু নাই, সব নষ্ট হয়ে গেছে। তো এটা দুটো বসার জায়গা, কিন্তু এই জায়গায় প্রচুর মানে ছেলেপেলেরা বসেছিল, এই জন্য আর যায়নি। আর ওই যে নাট মন্দির, মানে এই জায়গায় মোট 3টা ভবন ছিল। এই যে এটা হলো আরেকটা ভবন, মানে ওই 2টা ভবন তাও যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি একটা কিছু আছে, কিন্তু এই ভবনটা একদমই নষ্ট হয়ে গেছে বললেই চলে, মানে একদম জঙ্গল টঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে। হয়তো সাপকোপও আছে, এই জন্য আমি আর এটার বেশি কাছে যাইনি, দূরের থেকে যতটুকু সম্পদ তুলে নিয়ে আসছি। আর এই যে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা জায়গায় যেরকম ছোটো ছোটো পরীরা দাঁড়ায় ছিল। আর এই বিল্ডিংগুলোর সবচেয়ে বিশেষত্ব হলো গিয়া এই প্রত্যেকটা ভবনের মাথায় 2টা করে পরী আছে। তো এটা নাকি তাদের মানে ইউনিক সাইন, তারা তখনকার আমলে তারা এটা দিয়ে বানাইছিল, মানে আর অন্য কোনো জমিদার বাড়িতে এরকম নাই। আর ওনাদের জমিদার বাড়ির প্রত্যেকটা জায়গায় মানে পরী দিয়ে ডিজাইন করছে, এটা হলো গিয়ে সবচেয়ে সুন্দর জিনিস।
পরে এই যে তাগো জমিদার বাড়ির সামনে আবার এই যে এটা হলো তাগো মন্দির ছিল, যেখানে তারা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ছিল তাই তারা এই জায়গায় পূজা অর্চনা করতো। পরে এগুলো দেখে টেকে পরে আমি ভাবলাম যে আশেপাশে গ্রাম টাম যেগুলো আছে এগুলো দেখতে সুন্দরই লাগতেছিল, পরে এগুলো একটু ভিডিও করে নিলাম। আর এগুলো এই যে আম গাছ, এগুলো কাঁঠাল গাছ, এগুলো দেখতেছেন এগুলো মূলত সেই জমিদার আমলের গাছ, মানে এটা আমি তো আর তেমন জানি না, যারা এই এলাকার তারাই বলছে, তাদের ভাষ্য মতে শুনছি। পরে এই যে পুকুর টুকুর ছিল, যে মানুষ গোসল টোসল করতেছিল, আর এটা হলো এলাকার স্থানীয় মসজিদ। তো যাই হোক, পুরোপুরি এলাকাটা ঘুরে আমার মোটামুটি ভালোই লাগছে। আর যদি এটা আমার এলাকা থাকতো তাহলে অবশ্যই কত না ভালো হতো, আমি এই জায়গায় সবসময় থাকতে পারতাম, বিকেলবেলা আড্ডা দিতে পারতাম। পরে এই যে সামনে আগে দেখি আবার এটা ইন্দারা, এই ইন্দারাটা হইলো গিয়ে মূলত জমিদারের যে জমিদারের ওয়াইফের যে দাস দাসীগুলো ছিল তাদের ইয়ারা এই জায়গায় গোসল করতো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।